হে আল্লাহ, তুমি হেলাল সাহেবের উপরে রহমত নাজিল করো আল্লাহ। হ্যাঁ, যেন অন্তত এইবার মাইয়া পছন্দ করে। 40 বছরের জীবনে আমি এইরকম ফেল কোনোদিন মারি নাই। উহ, এইবার যদি তারে বিয়ে করাতে না পারি, তাহলে তো আমার আমার দুঃখের কোনো সীমা থাকবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। জি। কেমন আছেন ঘটকু চাচা? ভালো নাই বাবাজি। কেন, কি সমস্যা? সমস্যা তো আমার একটাই, আজ পর্যন্ত আপনারে আমি একটা মাইয়া পছন্দ করাইতে পারলাম না। চেষ্টা করে যান, একদিন না একদিন পছন্দ হবেই। আর কত চেষ্টা চালামো বাবাজি? গত 10 বছর ধরে আপনারা খালি মাইয়াই দেখাই যেতেছি। আমি হিসাব করে দেখছি, গত 10 বছরে আপনারা আমি 389টা মাইয়া দেখাইছি, কিন্তু আমার পোড়া কপাল একটাও আপনার পছন্দ হয়নি। আমি নিজেও তো কম মেয়ে দেখলাম না ঘটকু চাচা, কিন্তু আমার নিজেরও পছন্দ হলো না। কিন্তু বাবাজি, আপনার বিয়ের বয়স তো পার হয়ে যেতেছে। পার হয় হোক, মেয়ে পছন্দ না হওয়া পর্যন্ত আমি বিয়ে করছি না। আচ্ছা বাবাজি, ধরেন যদি এইরকম হয় যে মাইয়া আপনার পছন্দ হইলো ঠিকই, হ্যাঁ, কিন্তু মাইয়া আপনারে পছন্দ করলো না, তখন তাহলে কি হবে? কেন পছন্দ পছন্দ হবে না কেন? আমার চেহারা কি খুব খারাপ নাকি? না না, খুব ভালো, খুব ভালো। টাকা পয়সার তো কোনো অভাব নেই, 4টা বাড়ি আমার, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে। আর তাছাড়া আমার স্বভাব চরিত্র কেমন সেটা তো আপনি জানেন ঘটকু চাচা। জি, আপনার স্বভাব চরিত্র তো ফুলের মতো পবিত্র। আর আমার মনটা মনটা তো একেবারে মোমের লাহান নরম, পূর্ণিমার চাঁদের লাহান একেবারে ফকফকা। তাহলে কি নেই আমার? জি, তা তো বটে, আপনার সবই আছে। ইনশাল্লাহ দোয়া করি সবই যেন থাকে। কিন্তু বাবাজি, বয়সটা তো আর ধরে রাখতে পারবেন না। আর কয়েক বছর গেলে তো আপনি আমাকে দলে সামিল হয়ে যাইবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি কি ছবি এনেছেন দেখান। জি জি, এই যে বাবাজি। এই মেয়েটার নাম হলো রুবাইয়া তারা ঐশী। কি আর? আর না না, আত না, মানে রুবাইয়াত আরা ঐশী। মানে ওই চেহারাটা ওই যে নায়িকা ঐশ্বরিয়া রায়ের মতো সুন্দর, তো সেই জন্য নাম মিলাইয়া রাখছে ঐশী। ঐশ্বরিয়া আর ঐশী? জি। কোথায় তালতলা আর কোথায় 20 তলা? মাইয়ার বাপ বিশাল বড় লোক বাবাজি, একমাত্র মাইয়া, গত বছর এমএ পাস করছে। আপনি বড় আদরের জামাই হইবেন বাবাজি, আল্লাহ দিলে। হলো না, মেয়ের সবকিছু ঠিক আছে, কিন্তু হাসিটা সুন্দর না। হাসি? ফটো দেখে তো আপনি হাসি বুঝতে পারবেন না বাবাজি। এক কাজ করি বাবাজি, এই সামনাসামনি দেখার ব্যবস্থা করি। মায়ার হাসি না একেবারে মোনালিসার হাসিরও হার মানায়। মোনালিসার হাসি তো সুন্দর না, ওটা একটা রহস্যময় হাসি। আমি চাই দিল খোলা হাসি, হাসি দেখে যাতে আমি অন্তরটা বুঝতে পারি। আপনি অন্য মেয়ে দেখেন। হ্যাঁ, বুঝছি, আসলে আপনি বিয়েই করতেন না, খামাখা সুতা ধরে আমারে ঘুরাইতেছে। ঠিক আছে, ঘুরান, কত ঘুরাইবেন। আমিও নাচর বান্দা, আমিও আপনার পিছ ছাড়তেছি না। আপনারে আমি বিয়ে করাই ছাড়ুম ইনশাল্লাহ।
আমাদের মহল্লায় এমন সুন্দর মেয়ে অথচ আমি চিনি না। না না, এটা তো হতে পারে না। এক্সকিউজ মি, শুনুন শুনুন শুনুন। আপনার কি রিক্সা দরকার? দরকার। নিয়ে যান। আপনার রিক্সা আমি কেন নিয়ে যাব? রিক্সা তো আমার না, রিক্সা ওর। আমার। আপনি কি ডাল হেডেড? ডাল হেডেড? সেটা আবার কি? আপনার মাথায় কি গোবর আছে? মাথায় না, মাথায় তো চুল। না, ভুল ভুল ভুল। মাই গড, আপনার দেখছি কমন সেন্সও নেই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি যে রিক্সায় যাচ্ছেন আমি সেটাতে উঠবো কি করে? আমি তো যাচ্ছি না, আমি আসছি। এই যে সামনে গিয়ে হাতের ডান দিকে কর্নারের বাসাটা হচ্ছে আমার। আপনাকে তো এর আগে এখানে কখনো দেখিনি। দেখবেন কি করে? আমি তো এলাকায় নতুন এসেছি, নিউ কামার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনাদের বাসা কোনটা? সেটা আপনাকে বলবো কেন? আমি তো আমার বাসার কথা আপনাকে বললাম, আপনার বাসার কথা বললে দোষ কি? দোষ আছে, আপনি বুঝবেন না। বুঝিয়ে একটু বলুন না প্লিজ। আরে আপনাকে কেন বুঝিয়ে বলতে হবে? আপনি কে? যে আমার নাম হচ্ছে নুনমাজ মিজান। আপনি? আপনি তো দেখছি খুবই বাচাল টাইপের লোক। এক্সকিউজ মি। ঠিক আছে, আপনি যান। আপনার নামটা একটু বলে যান। বলবো না। এত করে বলছেন, একবার নামটা বলেই দেন না। জি বলেন। শাট আপ ইউ রিকশাওয়ালা ভাই। আর কি বলছেন? আপনাকে এত বড় উপকার করলাম, রিক্সা দিলাম, রিক্সাওয়ালা দিয়ে দিলাম, তারপর নামটা বলে গেলে কি হয়? আমি আপনার উপকার চেয়েছি। হ্যালো, আপনি আমার গায়ে হাত দিলেন কেন? হ্যাঁ, কোথায়? আমি তো গায়ে হাত দিই নাই। আমি জাস্ট বলেছি যে আপনি নাইবেন না আর কি, বসেন। এটা মুখ দিয়ে বলা যেত না? আল্লাহ তাআলা আপনাকে মুখ দেয় নাই। মুখ অসভ্য, অভদ্র, অবিবেচক। আই চলো। ও মা গো! ও মা, এ তো অনেক ঝাল। হলদিয়া পাখি সোনার বরণ পাখিতে ছাড়ে লোকে। ভাইজান, পাইছি। দেখেন, একদম নাই কেউ ফেল। আসলে মুখটা ধরো, দেখেন না, বুঝে। পছন্দ হয়েছে না? না, কোন কি? এটার কাছে তো নাই কেউ ফেল। সব ঠিক আছে, কিন্তু নাকটা কেমন যেন বোচা। হারা নাক আমার পছন্দ। তাইলে মার্কেটে যাই। মার্কেটে যে কি হবে? আরে কোন কি, মার্কেটে গেলে সুন্দর সুন্দর মাইয়া দেখা যায়। ওই এনে শপিং এর লাগে সুন্দর সুন্দর মাইয়া আহে। বাজান, এবার আপনার মনের কাছে ফুল হয়েছে।
শোন, তুই এক কাজ কর, হ্যাঁ তুই ভেতরে যা, হ্যাঁ ভেতরে গিয়ে খোঁজ নিয়ে আসবি, ডিটেল খোঁজ নিয়ে আসবি। হ্যাঁ এক্ষুনি যা। ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? জি একটু আগে যে আপা শপিং করে আইছে উনি আপনার কি হন? আমার মেয়ে। কেন? না আপারে কোনো সময় এই মহল্লায় দেখি নাই তো, এর লেগেছে গেলাম আর কি। ও, আমরা এলাকা নতুন এসেছি। তুমি হাসছো কেন? না খুশিতে আসতেছি। কিসের খুশি? আচ্ছা আমার কি বিয়ে হয়েছে? না হয়নি। কেন? কোন কি? আরে পাগল নাকি? জি খুশিতে পাগল হয়ে গেছে গা। আসি আসসালামু আলাইকুম। ওরে না মুখের পলক, কি তোমার রূপে। আচ্ছা আপনি শুনুন তুই কোথায় গেছিলি তুই? গেছিলাম ওই লোকে দুতলা। দুইতলায় কেন গেছিলি? গেছিলাম এই দাদার কাছে গেছিলাম। কেন গিয়েছিলি দাদার কাছে? কি আছে কোন যাবো না। চুপ! হাসতেছে। তোর পিছিয়ে গিয়ে এটা ওই লোকে চশমা। আপনি জি, আপনার সঙ্গে একটু কথা বলতে আসলাম। আমার সাথে কথা বলতে? মানে জি, একটু সাইড প্লিজ। দাঁড়ান দাঁড়ান, স্ট্যান্ড আপ। আপনার সাহস দেখে আমি কিন্তু অবাক হয়ে যাচ্ছি। সাহস? আমি তো সাহসের কিছুই করিনি। আর আপনার মতো একটা মেয়ের সঙ্গে আমার সাহস দেখানোর কি দরকার বলুন? আমি তো এমনি কথা বলতে পারি। বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান। শুনুন, আপনি কিন্তু আমার সঙ্গে অনেক অভদ্রতা করেছেন রাস্তায়, আমি কিচ্ছু বলিনি। কিন্তু এখন আপনি যেটা করছেন সেটা কিন্তু চরম অভদ্রতা, এটা ঠিক না। আমিও ভদ্রতা করছি। অফকোর্স আপনি অভদ্রতা করছেন, কারণ আপনার বাসায় আমি এসেছি। কোথায় আপনি আমাকে চা বিস্কুট চানাচুর কোক টোক খাওয়াবেন, তা না খাইয়ে আমার সঙ্গে আপনি যা তা ব্যবহার করছেন, চিল্লাচিল্লি করছেন, এটা ঠিক না। দেখুন আমি আপনাকে চিনি না, হ্যাঁ, আর যতটুকু আমি আপনাকে চিনি আই ডোন্ট লাইক ইউ। অবাঞ্ছিত লোকদেরকে আমি চা কোক চানাচুর এসব খাওয়াই না। জাস্ট মিনিট, আমি অবাঞ্ছিত কেন হবো? বললাম তো আই ডোন্ট লাইক ইউ। আপনি এখন এখান থেকে যান। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। জাস্ট একটা প্রশ্ন, হ্যাঁ, আপনার কি? নাম কি? রনি। কি না? আর আপনি কি কানে শুনেন না? রনি রনি রনি। রনি? এটা কোন টাইপের নাম? ছেলেদের নাম না মেয়েদের নাম? এটা মনে হচ্ছে এটা হিজড়া টাইপের নাম। আমার নাম রনি, আমি একটা মেয়ে। আপনি এখন এখান থেকে যান। আচ্ছা ঠিক আছে, মানে জাস্ট মানে একটু কথা বলেই চলে যাব। আপনি এটা কি করলেন? আপনি এটা কি করলেন? আপনি আমার চিবুকে হাত দিলেন কেন? ও সরি, ভুল হয়েছে। আসলে হচ্ছে কি, আমার বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতে বলতে না আমার একটা প্র্যাকটিস হয়ে গেছে। আপনার মতো ইতর অসভ্য ছোট লোক আমি কোনোদিন দেখিনি। আচ্ছা, এগুলো না বলে আপনি বেটা আমাকে বলতে পারেন অকর্মা, কারণ আগে কোনো কাজ করি না, আমি বেকার। বাবা! আসসালামু আলাইকুম আঙ্কেল। কি হয়েছে? দেখো না বাবা, এই লোকটা আমাকে ডিস্টার্ব করছে। আমি কথা বলতে যাচ্ছি না। চুপ! আমি কথা বলতে যাচ্ছি না, কিন্তু আমার সাথে জোর করে কথা বলছে। সরি আঙ্কেল, উনি ভুল করছেন। উনি খুবই ভুল করছেন, কারণ হচ্ছে আমি ওনার সঙ্গে নর্মালি একটা কথা বলার জন্য আসলাম, জাস্ট ওনার নামটা জিজ্ঞেস করতে এসেছি। কিন্তু উল্টা উনি আমার সঙ্গে যে পরিমাণ মিসবিহেভ করেছেন সেটা শুনলে আপনি পাগল হয়ে যাবেন আঙ্কেল। তুই ভেতরে যা, আমি দেখছি। প্লিজ যা। কি কর? বেকার, এই মুহূর্তে কিছুই করছি না। বেকার? লেখাপড়া কতদূর? জি, আমি অনার্স মাস্টার্স ফ্রম ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ।
তুমি কোথায় থাকো? জি আমি এই তো আপনাদের বাসার উল্টা পাশে বাসায় থাকি। তুমি একটা শিক্ষিত ছেলে, একটা মেয়েকে ডিস্টার্ব করতে তোমার খারাপ লাগছে না? আঙ্কেল আমি কিন্তু কোনো ডিস্টার্ব করিনি, বিশ্বাস করেন। আমি জাস্ট ওনার কাছে এসেছি ওনার নামটা জানার জন্য, জাস্ট প্রতিবেশী পরিচয়টা হলো আর কি, এই জন্য। কেউ যদি তোমার সঙ্গে কথা বলতে না চায়, তার সঙ্গে তুমি কথা বলতে আসবে? না না, এটা তো আমার দায়িত্ব, আমার প্রতিবেশী হিসাবে ওনার প্রতি একটা দায়িত্ব আছে না, সেই জন্য আমি এসেছি ওনার সঙ্গে। উনি কোথায় থাকে, তাছাড়া আপনার সঙ্গে পরিচয় হয়ে গেল আমাকে, সব মিলে আর কি যা হয়। আচ্ছা, কেউ যদি কথা বলতে না চায়, তার সঙ্গে কথা বলতে আসাই তো জোর করে কথা বলা নাকি? না না আঙ্কেল, আমি তো কোনো ধরনের কোনো জোরাজোরি করিনি, আমি জাস্ট নর্মালি ওনার সঙ্গে কথা বলছিলাম। কিন্তু উনি আমার সঙ্গে এমন মিসবিহেভ শুরু করেছেন, এমন দুর্ব্যবহার করা শুরু করেছেন, মানে কোথায় আমাকে একটু চা বিস্কুট কোক টোক খাওয়াবে তা না খাই উনি এমনভাবে কথা বলতে শুরু করলেন, আমি আঙ্কেল তো পাগল হয়ে গেলাম। আঙ্কেল এটা তো হয় না, একটা নর্মাল মানুষের সাথে একটা মানুষের একটা দায়বদ্ধতা থাকবে না? তোমার কথা শেষ হয়েছে? জি আসো। জি, আসসালামু আলাইকুম। আশ্চর্য, ছেলেটা আমাকে এভাবে স্যালুট দিচ্ছে কেন? পান্ডে, হ্যাঁ নেন। একটু পর পর এত পানি খেতেছেন কেন? ঘটনা কি ভাইজান? গলা শুকিয়ে যাচ্ছে। এত বছর পর একটা সুযোগ আসলো, আর সে সুযোগটা হাতছাড়া হয়ে যাচ্ছে। আসার গো কেন? কালকে না ঘটক চাচা আইতাছে, তারা দিয়ে আপনার বিয়ের প্রস্তাব পাঠাবো। কালকের জন্য আজকের কাজ ফেলে রাখার লোক আমি না। এনে আবার ফোন কর। ভাইজান মোবাইল বন্ধ আছে। স্টুপিড! আমি কি করলাম? তোকে বলছি না, আমি ঘটকু চাচাকে পেয়েছি। কি পাইছেন ভাইজান? আমার বিয়ের প্রস্তাব নিয়ে আমি নিজেই যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? জি আমি বসো বসো। মানে আমি কি আপনি আমি করছেন কেন বলুন? ভাইজান শরম পাইতাছে। শরম পাচ্ছে কেন? শরম পাইব না, আপনি হইলেন গিয়া। চুপ। আমি কি বলেন? মিষ্টি কেন এনেছেন? না মানে মানে বলছিলাম যে আরে মানে করছেন কেন? ভাইজান আপনি না কইতে পারলে আমি কইয়া দিই। চুপ কর। তুই বলবি কেন? আমার কথা আমি বলবো। কি হলো বলেন? জি মানে আমি এই মহল্লাতেই থাকি। ভাইজানের নিজের বাড়ি। দেখতে জায়গাটা কত সুন্দর দেন না? আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? না মানে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব। বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, এটা আপনার লজ্জা পাবার কি আছে? এটা তো খুব ভালো কথা। শোনেন, ছেলে লেখাপড়া কতদূর জানে, মানে আমি কিন্তু কোনো চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে দেব না। তাহলে কি বেকার পাত্র খুঁজছেন? আরে না, ব্যবসায়ী পাত্র, অনেক টাকা পয়সা থাকতে হবে। কেন? আমার মেয়ের হচ্ছে শপিং করা অভ্যেস, প্রতিদিন তার শপিং করতে হবে, এটা তার হবি বলতে পারেন। ভালো ভালো, খুব ভালো হবে। মাসে ওর 1 লাখ টাকা খরচ লাগে। মাত্র? আমি তো মাসে 2 লাখ টাকা বাজেট করলাম। আপনি বাজেট করবেন কেন? পাত্র আপনার কে হয়? না মানে পাত্র তো আমি নিজেই। চুপ। আপনি আমার মেয়েকে বিয়ে করতে চান? জি আপনার বিয়ের প্রস্তাব আপনি নিজেই নিয়ে এসেছেন? জি আমার আপন বলতে তো তেমন কেউ নেই। কেন, আপনার মা বাবা ভাই বোন এরা কেউ নেই? জি না, আমি একাই। মামা চাচা অন্যান্য আত্মীয় স্বজন এরা কেউ নেই? হ্যাঁ আছে, আমার এক দুঃসম্পর্কের মামা আছে। ও, তাহলে তার সঙ্গে আলাপ করতে পারলেই ভালো হতো। ওনাকে কি আজই আসতে বলবো? না, তাড়াহুড়োর কিছু নেই, কাল পরশু একসময় এলেই হবে। জি আমি মামাকে কাল সকালে আপনার সঙ্গে দেখা করতে বলবো, শুভ কাজে দেরি করতে নেই। ভাইজান নেকলেস কি করবো? নেকলেস? জি নেকলেস কেন? ভেবেছিলাম বিয়ের দিন তারিখ ঠিক করে
নেকলেসটা পরিয়ে দেবো। এই যে এই যে এই যে আপনি কই যাচ্ছেন? আমি তো আপনার জন্য রিক্সা নিয়ে দাঁড়িয়ে যাচ্ছি। আমার জন্য আপনি রিক্সা রেখেছেন? হ্যাঁ, অবশ্যই আমি আপনার সাথে রিক্সা রেখেছি, কারণ এখন আপনি রোদের ভিতরে কষ্ট করে রিক্সা খুঁজবেন, অনেক কষ্টে রিক্সা খুঁজে পাবেন না, এতে আপনার অনেক 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 কষ্ট হবে। দেখেন ভাই, আমার জন্য আপনার এত টেনশন করতে হবে না। আর কি বলছেন? আপনি আমার প্রতিবেশী না? একজন প্রতিবেশী হয়ে আপনি যদি বিপদে পড়েন, সেটা দেখা আমার নৈতিক দায়িত্ব। এটা বলতে পারেন একটা আমার নেশা, বলতে পারেন এটা আমার একটা হবি। উপকার করা হবে? আমি এই প্রথম শুনলাম ভাই, সত্যি। জি, অন্যের উপকার করতে আমার ভীষণ ভালো লাগে। প্লিজ উঠুন। উঠবো? থ্যাংক ইউ ভেরি মাচ। এই শোনো, জি, আনো, নামো, নামো। চলো। আপনি কেন উঠলেন? ও, আমি সামনে ধানমন্ডিতে নেমে আপনি রিক্সা নিয়ে চলে যাবেন। নামুন, আপনি নামুন তো, নামুন। আরে আমি তো রিক্সা ঠিক করেছি আমরা দুজনে একসঙ্গে যাবো বলে। আচ্ছা, আমি নেমে যাচ্ছি। এই, হাত ছাড়ুন আমার, হাত ছাড়ুন আমার, হাত ছাড়ুন। নামুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নামছি নামছি। আপনি আসলে একটা ফালতু টাইপের ছেলে, বুঝছেন? ও, আমি আপনার উপকার করলাম, আমি ফালতু হয়ে গেলাম? আপনি আমার গায়ে হাত দিলেন কেন আবার? আরে গায়ে হাত দিলাম কোথায়? আমি তো হাত ধরেছি, হাত ধরা আর গায়ে হাত দেওয়া কি সমান? তো হাত আমার গায়ের অংশ না, ওই একই কথা। এই চলেন। অসভ্য। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। ভাইজান আসসালামু আলাইকুম। ভাবি জানার লাগে আপনার কি কথা হইলো? ভাবিজানকে? আরে এতক্ষণ যার লগে কথা কইলেন। সে তোর ভাবিজান কি করে হলো? ও আপনার তো কয়ও নাই, হেলাল ভাইয়ের লগে ওনার বিয়া ঠিক হয়ে গেছে। এই, কি বললি? কি বললি? ভাই 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 কি বললি তুই? ভাই, আমি কি করছি? আমার তো কোনো দোষ নাই। ওমা ওমা। আমি তো আর কোনো পাত্রীর ছবি দেখবো না ঘটকু চাচা। কষ্ট করে আপনাকে আর পাত্রী খুঁজতে হবে না। এইটা কি কোন বাবাজি? আমার 10 বছরের সাধনা, আমি আপনার বিয়া করামো? আমি পাত্রী পেয়ে গেছি ঘটকু চাচা। হায় আল্লাহ, কোন কি হাল ছাইরা দেওয়া যাব না। 10 বছরের সাধনা বিফল হইলে আমার তো ঘটকালি জীবন শেষ। বাবাজি, এইরকম সুন্দর মেয়ে জীবনে আমি আর দেখি নাই বাবাজি, আপনিও দেখেন নাই। অন্তত অন্তত একবার চাইয়া দেখেন বাবাজি। বললাম তো দেখবো না। মেয়েটা 5.5 ফুট লম্বা বাবাজি, বড় লোকের একমাত্র মাইয়া, বিবিএ পড়ে। অন্তত কম করে হলো 50টা ছেলে এই মেয়েরে বিয়ে করার জন্য পাগল। তাই আমি ওর লগে আপনার জোড়া ঠিকই মিলাই দিতে পারুম বাবাজি, খালি আপনি একবার দেখেন বাবাজি। আপনি এখন আসতে পারেন ঘটকু চাচা। বাবাজি আমি তো কি হলো মামা, আপনি এত দেরি করলেন কেন? রাস্তায় খুব জ্যাম, তো দেরি করার দরকার কি, এখনই যাই। না না, ওই যে বাদল গেছে তো একটু বাজারে, ও আসুক, ও আপনাকে নিয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। তা দিন তারিখ কবে ঠিক করব? যদি বলে আজই, আজই। আজই? শুভ কাজে আমি দেরি করতে চাই না। তার মানে আমার 10 বছরের ঘটকালের সাধনা ফেল। নিজের বিয়ের প্রস্তাব নিজেই নিয়ে এসছো কেন? তোমার গার্জিয়ান নেই? জি, আমার গার্জিয়ান আছে, আমার দাদি হচ্ছে আমার গার্জিয়ান, কিন্তু দাদি তো অসুস্থ, সেজন্য মানে নড়তে চড়তে পারে না উনি। আই সি। তুমি বেকার, বিয়ে করবে কি করে? জি, রিসেন্টলি আমার চাকরি হয়ে যাবে। সংসার চলছে কি করে? জি, বাড়ি ভাড়া দিয়ে। লিমিটেড ইনকামের সংসারে তো আমার মেয়ে থাকতে পারবে না। কেন? আমার মেয়ের খরচের হাত, রোজ শপিং করে।
মাসে 1 লাখ টাকার উপরে ওর শপিং এ খরচ হয়। এটা তো অপচয়। অপচয় করা তো ভালো না আঙ্কেল। আমার বিশ্বাস সে যদি আমাকে বিয়ে করে তাহলে এই যে শপিং করার যে বাজে অভ্যাসটা আছে সেটা ছাড়তে পারবে। ও আচ্ছা, তাহলে তো খুব ভালো হয়। ঠিক আছে, আমি রনিকে তোমার কথা বলবো, তুমি এখানে এসো। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনি ভাইজানের মামা। ও আসো, বসো বসো। আপনার ভাগ্নের সাথে আমার মেয়ের বিয়ে দিতে কোনো আপত্তি নেই, আলহামদুলিল্লাহ। তবে একটা শর্ত আছে। শর্ত? ছেলেকে আমার মেয়ের পছন্দ হতে হবে। পছন্দ তো হবেই। হেলাল সোনার টুকরো ছেলে, লাখ কোটিতে পাওয়া ভাত। আপনার মেয়ে সুখে থাকবে। ঠিক আছে, আগে আমার মেয়ে পছন্দ তো করুক, তারপর। তাহলে ভাইজানটা ডাইকে লই। না, আমার মেয়ে এখন শপিং এ গেছে, আরেকদিনও কথা বলবে বাইরে কোথাও। বাইরে কোথায়? মেয়ের সাথে কথা বলে আমি জানিয়ে দেবো। আপনি শুধু শুধু পানি ঘোলা করছেন। রনি আপনাকে বিয়ে করবে না হেলাল ভাই। তোমার কি ধারণা রনি তোমাকে বিয়ে করবে? অফকোর্স আমাকে বিয়ে করবে। রনি রোজ শপিং করে সেটা তুমি জানো? জানি। আমিও শপিং এর জন্য 2 লাখ টাকা বাজেট রেখেছি। তুমি কত টাকা দিতে পারবে? আমি ওকে 1 টাকাও দিতে পারবো না। তাহলে তো তুমি ফার্স্ট চান্সই বাদ। ওকে আমি বুক ভরা ভালোবাসা দেবো। আরে টাকা ছাড়া ভালোবাসার কোনো মূল্য নেই। ভুল, সব ভুল হেলাল ভাই। ভালোবাসা হচ্ছে সব। রনির তো আর খেয়ে কোনো কাজ নেই যে তোমার মতো একজন বেকার লাফাঙ্গা ছেলের কাছ থেকে ভালোবাসা নেবে। আমি সব খবরই রাখি। রনি তোমাকে 2 চোখে দেখতে পারে না। আপনাকে দেখতে পারে? আমার সঙ্গে তো ওর দেখাই হয়নি। দেখা হলে কোনো লাভ নেই, কারণ ও আপনাকে বিয়ে করবে না। আমাকেই করবে। আমি ওর নামে একটা 4তলা বাড়ি গিফট করব, আর ওর অ্যাকাউন্টে 20 লাখ টাকা ডিপোজিট করব। আর আমি ওকে এমন ভালোবাসা দেব, ওর টাকা বাড়ি কিছুই লাগবে না। তোমার আশায় ঘুরে বালি। তুমি শুধু শুধু আমার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছ। তুমি হচ্ছে মহল্লার ছোট ভাই। আমি রনিকে বিয়ে করতে চাই, তোমার তো এমনিতেই সরে দাঁড়ানো উচিত। আপনি মহল্লার বড় ভাই, সরবেন তো আপনি। দেখো, এত বার্গেনিং কিন্তু ভালো লাগছে না। ঠিক আছে, বলো কত টাকা পেলে তুমি এখান থেকে সরে দাঁড়াবে? টাকা দিয়ে সবকিছু কেনা যায় না হেলাল ভাই। যা টাকা দিয়ে কেনা যায় না তার তো কোনো মূল্যই নেই। তার মানে আপনি সরবেন না? হ্যাঁ, সরবো যদি রনি আমাকে সরে দাঁড়াতে পারে। সেই হচ্ছে একমাত্র বিচারক, তার ডিসিশনই ফাইনাল। আপনি হারবেন, আপনি হারবেন। শোনো মা, তোমার আরেকটা প্রস্তাব এসছে। ও তাই? কে পাঠালো প্রস্তাব? ওই যে সামনের বাসার একটা ছেলে। ও বুঝছি, মিজান। হ্যাঁ হ্যাঁ, মিজান মিজান। বাবা, তুমি জানো না ওই ছেলেটা একটা গুন্ডা, একটা মাস্তান টাইপের ছেলে। তাহলে এটা বাদ। না বাবা, বাদ দিও না। মাস্তানদের কিভাবে খেপানোটা ঠিক হবে না। আমি ওর সাথেও কথা বলবো, অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে। তাহলে প্রথমে হেলাল সাহেবের সাথে কথা বলবো, তারপর ওই মিজানের সাথে। কোথায় কথা বলবি? কোথায় কথা বলা যায় বাবা? কোনো রেস্টুরেন্টে কথা বলি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তুমি তাহলে ওনাদেরকে বলে দিও আমি কথা বলবো কালকে। আচ্ছা আসি তাহলে। মিজান, হেলাল, মিজান, হেলাল। আমাকে বলুন তো, আমাকে আপনি বিয়ে করতে চাচ্ছেন কেন? না মানে, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার কারণটা জানতে পারি?
আপনি খুব সুন্দর। কথাটা তো সত্যি নয়। আমার কাছে সত্যি। আমি সুন্দর শুধু এই কারণেই আপনি আমাকে পছন্দ করে ফেললেন? আমি কিরকম মেয়ে, আমার স্বভাব কিরকম, আমি আদৌ সংসারী হতে পারবো কিনা, এগুলো আপনার জানতে ইচ্ছা করলো না? আমার কোনো কিছু জানার দরকার নেই, আপনাকে আমার পছন্দ হচ্ছে, ব্যাস। ওকে ফাইন, বুঝলাম। ওয়েল, আমাকে এবার আপনি বলুন, আমাকে সুখী করবেন কিভাবে আপনি? আপনি যা চাইবেন আমি তাই করব। আমার চারটা বাড়ি আছে, তার মধ্যে থেকে একটা না, আমি আপনাকে 2টো লিখে দেবো। আর আপনার ব্যাংকে 20 লাখ টাকা জমা দিয়ে দেবো, সেটা শেষ হয়ে গেলে আরও 20 লাখ টাকা দেবো। আরে বাপরে, আপনি তো অনেক উদার প্রকৃতির লোক দেখা যায়। আপনার জন্য আমি সব কিছু করতে পারি। থ্যাংক ইউ। কেল্লা ফতে, আমি পাস। আচ্ছা, এত দেরি করে বিয়ে করার ডিসিশন নিলেন কেন? না মানে গত 10 বছরে আমি অনেক মেয়ে দেখেছি, প্রায় শত মেয়ে দেখেছি, কিন্তু কাউকে আমার পছন্দ হয়নি। আপনাকে দেখার সাথে সাথেই। ওকে ওকে, আমি বুঝতে পারছি। আমার আর কোনো প্রশ্ন নেই। এই কথায় আপনি আমাকে জেনে ফেললেন। দেখুন হিলাল সাহেব, সারা জীবন একসাথে থেকেও অনেককে অনেক সময় চেনা যায় না। আপনার বেসিক কিছু ব্যাপার আমার জানার দরকার ছিল, আমি জেনেছি। আপনি কি আমাকে বিয়ে করতে রাজি? এটা জানার জন্য কালকে 11টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আমাদের বাসায় চলে আসবেন। আচ্ছা, যাওয়ার আগে আমার একটা কথা ছিল। বলুন। মিজান নামের একটা ছেলে আপনাকে বিয়ে করতে চায়। হ্যাঁ, ওর সাথে আমি একটু পরেই কথা বলবো। দেখুন, মিজান সম্পর্কে আপনাকে কয়েকটা কথা না বলেই পারছি না। জি বলুন। ও ছেলেটা ভালো না, লাফাঙ্গা টাইপের, বেকার। আমি জানি সেটা। আচ্ছা, ওর মতো একটা লাফাঙ্গা ছেলে আপনার বিয়ের প্রতিযোগিতায় কীভাবে পার্টিসিপেট করলো সেটা আমি বুঝতে পারছি না। ওর তো কোনো যোগ্যতাই নেই। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে না, আমি কোনো বিরোধে জড়াতে চাইনি। ওনাকে না করলে হয়তো উনি খেপে যেতেন। খেপে যাবে মানে কি বোঝেন আপনি? ও খেপে গেলে আমি ওকে আস্ত রাখবো নাকি? আপনার সম্পর্কে ভয় করি না যেন কোনো কিছু, যদি তুমি আমি রই একসাথে। যে যাই বলুক তুমি যে আমার প্রেম করেছি, ভয় কি গো তোমার? যে যাই বলুক তুমি যে আমার প্রেম করেছি, ভয় কি গো তোমার? ক্ষতি কি থাকে জানবে সে, না হয় ঘুম রবে না একই পাতে, যদি তুমি আমি রই একসাথে। ভয় করি না যেন কোনো কিছু, যদি তুমি আমি রই একসাথে। ছেলেবেলায় আমার মেয়েটা ওর মাকে হারিয়েছে। ওকে আমি ওর মায়ের এবং বাপের আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে বড় করেছি। সবসময় আমি আমার মেয়ের ইচ্ছার মূল্য দিয়েছি। সেজন্যই হয়তো আমার মেয়েটা একটু খেয়ালি হয়েছে।
আজকের যে বর্ণ নির্বাচন, সেটাও তার একটা অদ্ভুত খেয়াল। আমি কখনো ওর ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করিনি, আজও করব না। ও শুদ্ধ বা ভুল যাই করুক, আমি মেনে নেব। আশা করি আপনারাও মেনে নেবেন। লাইফ ইজ এ গেম, হার জিত নিয়েই তো জীবন, এবং সেটা মেনে নিয়েই হচ্ছে স্পোর্টসম্যান স্পিরিট। আই বিলিভ ইউ হ্যাভ দ্যাট স্পিরিট। কেমন আছেন বাবা? বলবো, বল। আমি কালকে হেলাল সাহেব এবং মিজান সাহেব দুজনের সাথেই তো কথা বললাম। এত অল্প কথা বলে আসলে কোনো মানুষকে ঠিকমতো বোঝা যায় না। তারপরও আমি যতখানি বুঝেছি সেটাই বলছি। মিজান সাহেব যতখানি আত্মবিশ্বাসী, তার থেকে অনেক কম বাস্তববাদী। হেলাল সাহেব একজন খুবই বাস্তববাদী মানুষ, কিন্তু মিজান সাহেব বেশ স্বপ্নবাজ মানুষ। বৈষয়িক চিন্তাভাবনা তার মধ্যে অনেক কম থাকলেও তিনি প্রাণ চাঞ্চল্যে ভরপুর একজন মানুষ। আমি আপনাদের দুজনকে জিজ্ঞেস করেছিলাম কালকে যে আপনারা কে আমাকে কিভাবে সুখী করতে পারবেন। হেলাল সাহেব বলেছিলেন টাকা দিয়ে, আর আপনি বলেছিলেন ভালোবাসা দিয়ে। হেলাল সাহেব একবারও ভালোবাসার প্রয়োজনীয়তাটা উপলব্ধি করেননি, আর মিজান সাহেব টাকার প্রয়োজনটা উপলব্ধি করেননি। আমাদের জীবনে অর্থ এবং ভালোবাসা দুটোরই প্রয়োজন আছে। মানুষের জীবনে এমন একটা পর্যায়ে আসে যখন সে বাস্তবতার চেয়ে স্বপ্নকে বেশি গুরুত্ব দেয়। সেই চঞ্চল, অস্থির, স্বপ্নময় সময়টা আমি এখন পার করছি। আমি চাই সময়ের সাথে ভেসে যেতে। হেলাল সাহেব, আই এম রিয়েলি সরি। আমি মিজান সাহেবকে নির্বাচন করলাম। কনগ্রাচুলেশন মিজান। থ্যাংক ইউ।